এর কাজটাই বেশি। তারপরেও আমি মনে করেছি যে আমি নারী হিসেবে কখনোই পিছিয়ে থাকবো না, নারী হিসেবে আমি এগিয়ে যাওয়ার জন্য যতটুকু পরিশ্রম সেটাই আমি করি। তো রেস্টুরেন্ট আমাকে যখন আমি শুরু করি, আমি 2015 সাল থেকে রেস্টুরেন্ট শুরু করেছি। একটা ছোট ফুড কোর্ট থেকে আমি এখানে এসেছি। তখন আমি বুঝতে পেরেছি একটা নারীর মানে কতটা পরিশ্রম করতে হয়, একটা নারীকে কতটা স্ট্রাগল করে একটা জায়গায় আসতে হয়। এবং তখন থেকে আমি চিন্তা করেছি যে আমি একটা গ্রুপ করব, যে গ্রুপের আজকে অ্যাডমিন আমি, আলোকিত নারী। আমি যখন সফল উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত হয়েছি, তখনই আমি চিন্তা করেছি যে আমি নারীদের পাশে থাকব এবং নারীরা কোনো সেক্টরেই যেন পিছিয়ে না থাকে। আমি যেমন রেস্টুরেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এতদূর এসেছি এবং আমার অনেকগুলো সেক্টর আছে, সেগুলো নিয়েও আমি গত 4-5 বছর ধরে আলহামদুলিল্লাহ সাকসেসের সহিত এগিয়ে গিয়েছি। আমি চাই প্রত্যেকটা নারী আমার এই গ্রুপে, আমার আলোকিত নারী যেই গ্রুপটা, এই গ্রুপে যারা আছে তারা যেন এই গ্রুপে এসে ব্যবসায়িক হয়ে তারা যেন সামনে আগাতে পারে, উদ্যোক্তা হতে পারে। একজন যারা হচ্ছে নারী, তারা তো সাহস না পেলে, ইন্সপায়ার না পেলে কখনোই ব্যবসায় আসতে পারে না এবং ব্যবসায় আসার পরেও তারা অনেকভাবে ভেঙে পড়ে। সো আমি যেখান থেকে এসেছি সেই জায়গাগুলোকে আমি চাই সবার পাশে থাকতে এবং সবাইকে সেই জায়গাগুলিতে সহযোগিতা করতে। আমার এই গ্রুপের মাধ্যমে মার্কেটিং, নেটওয়ার্কিং, প্রমোশন সব কিছুই হচ্ছে। প্রত্যেককে আমরা ফ্রি প্রমোশন করে দিচ্ছি। আমরা বছরে একটা প্রোগ্রাম করি। আমরা এটা 20 থেকে শুরু করেছি। মাঝখানে করোনার কারণে আমরা 2টা প্রোগ্রাম করি নাই। আজকে আমাদের 3rd প্রোগ্রাম, ক্যাফেরিও আলোকিত নারীর 3rd প্রোগ্রাম আজকে আমাদের। তো এখানে যারা এসেছে অলমোস্ট 400 মহিলা আজকে এসেছে। সো গত বছর আমরা 200 নারীকে নিয়ে করেছিলাম, এই বছর ডাবল হয়েছে। এর পরের বছর আমার মনে হয় 400-র উপরে হয়ে গেলে আমি আর আমার রেস্টুরেন্টে করতে পারবো না, আমাকে মনে হয় কোনো বাইরের কোনো প্লেসে করতে হবে। অ্যান্ড আমি কৃতজ্ঞ সবার কাছে যে সবাই আমাকে এতটাই ভালোবাসে, এতটা সাপোর্ট দিয়েছে। ক্যাফেরিও একটা রেস্টুরেন্ট থেকে সবাই আমাকে চিনেছে। আমি কিন্তু রেস্টুরেন্টের আগে যেই ব্যবসাগুলো করেছি সবাই কিন্তু চেনে না। সো রেস্টুরেন্ট করার কারণে এখানে এসেছি এবং এই যে গ্রুপটা, এই গ্রুপটাতে আমি দেখেছি যে আমার মেয়েরা যারা আছে তারা আমাকে সাপোর্ট করছে যে আপু যেখান থেকে এসে সফল হয়েছে আমরাও হতে পারবো। সেটাই আমার মূল উদ্দেশ্য। এই আলোকিত নারীর লক্ষ্য, আলোকিত নারীর প্রথম লক্ষ্য হচ্ছে একজন নারীকে ইন্সপায়ার করা, উদ্যোক্তা হওয়ার জন্য। এবং সেকেন্ড লক্ষ্য হচ্ছে এখানে মার্কেটিং এবং নেটওয়ার্কিং তৈরি করা, কারণ এখানে অলমোস্ট 1 লক্ষ মহিলা মেম্বার আছে অথেন্টিক। এবং আপনারা জানেন যে গ্রুপ করতে গেলে কিন্তু রিয়েল মেম্বারের প্রয়োজন হয়। সো এখানে 1 লক্ষ নারী উদ্যোক্তা আছে। এখানে যারা নতুন করে উদ্যোক্তা হয় তাদেরকে আমরা অ্যাড করি এবং আমরা প্রমোশন, মার্কেটিং, নেটওয়ার্কিং, একটা বিজনেসের জন্য যা যা সোর্স লাগে আমরা সবকিছু রেডি করে দেই এই গ্রুপের মাধ্যমে। আমি ক্যাফেরিও নিয়েও 2টা লাইন বলি। 2016 সালে ক্যাফেরিও খুব ছোট আকারে একটা ফুড কোর্ট থেকে এখানে এসেছে। মাত্র 3 জন নিয়ে আমি শুরু করেছিলাম। এখন আমাদের 300-র উপরে স্টাফ। আমাদের ঢাকায় অনেকগুলো ব্রাঞ্চ আছে, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, অনেক জায়গায় আমাদের ক্যাফেরিও আছে। এবং আমরা কখনো মানের কথা না, আমরা সবসময় কোয়ালিটির কথাই চিন্তা করি। আমরা সবসময় চিন্তা করি একটা বাজেট ফ্রেন্ডলি বাফেট দেওয়ার জন্য। এখানে অনেকগুলো আইটেম নিয়ে আমি বাফেট রেস্টুরেন্ট করেছি। সো যখন আমি 2016-17-তে এসে যখন আমি একটা রেস্টুরেন্ট করি, এটা হচ্ছে 500 টাকা, 499 টাকার হচ্ছে 40টা আইটেম দিয়ে আমি বাংলাদেশে প্রথম বাফেট নিয়ে আসি। এই প্রাইজের ভিতরে কিন্তু ঢাকায় বাফেট ছিল না। সো আমি এটা দেওয়ার পরে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ এই মার্কেটে সবাই এটাকে খুব জনপ্রিয় হিসেবে পিক করেছে। এবং এখন আমার এই ব্যবসা যখন আমি 15-16 সাল থেকে শুরু করলাম, তারপরে পুরো ঢাকায় কিন্তু অনেকেই এই ব্যবসাটা করছে। আর আমি সবার কাছে শুভেচ্ছা দিব এই কারণে যে আমি একটা ব্যবসা অ্যাটলিস্ট সবাইকে দেখিয়ে দিয়েছি যে বাফেটে অল্প প্রাইজে অনেক বিশাল পরিসরে মানুষকে সার্ভিস দেওয়া যায়। সো এই আমার ক্যাফেরিও নিয়ে বক্তব্য। পাশাপাশি আমি একটা ট্রাভেল এজেন্সি করছি 2020 সাল থেকে, রিও ট্রিপ আমার ট্রাভেল এজেন্সির নাম। আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিয়ে থাকছি। তো আপনাদের যাদের আমাদের ট্রাভেল এজেন্সির কোনো সার্ভিস লাগবে, আমাদের গুলশান পিঙ্ক সিটিতে অফিস। অ্যান্ড মেয়েদের জন্য আমার একটা অনলাইন শপ আছে, রিও শপ। যেই রিও শপের সোর্স থেকে আমি আলোকিত গ্রুপটাকে রেডি করেছি। অ্যান্ড এখানে সব অনলাইন প্ল্যাটফর্মের মেয়ে এবং যাদের বিজনেস আছে তাদেরকে নিয়ে আমি এই গ্রুপে কাজ করছি। তো ধন্যবাদ, আমি আমার সব ডিটেলস বলে দিলাম। জি, আলোকিত নারীর মতো প্ল্যাটফর্মগুলো থাকার কারণে কিন্তু নারীরা স্বাবলম্বী হচ্ছে। জি, সেক্ষেত্রে নারীদের এই প্ল্যাটফর্ম সাস্টেইন করার ক্ষেত্রে আমরা বিশেষ কোন দিকগুলোর দিকে নজর রাখি?
আমি প্রথমে একটা জিনিস বলবো যে আমরা খুব সহজেই ভেঙে পড়ি নারীরা, অল্প কিছুতেই আমরা পিছিয়ে যাই এবং আমাদেরকে পিছানোর জন্য অনেকই যুদ্ধ, অনেক বিপদ আসতে থাকে। সো আমরা ভেঙে পড়লে চলবে না। একটা বিজনেস পারবো না আরেকটাতে যাব, আরেকটা পারবো না আরেকটা নতুন করে শুরু করবো, এবং একটা বিজনেসকে টিকিয়ে